আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমি আজকে কাঁঠালের বড়া পিঠা বানাবো। আমাদের গাজীপুরের বিখ্যাত কাঁঠাল। এইগুলা কাঁঠালের রস আমি ব্লেন্ডার করে রস করে নিলাম। এর মধ্যে একটু বাদাম দিব, এটি চীনা বাদাম ভাজা একটু গুঁড়া করে নিচ্ছি। আর আছে চিনি, লবণ আর নারিকেল আমি এরকম করে কেটে নিলাম। এখন আমি চাউলের গুঁড়া দিয়ে আর একটু ময়দা দিয়ে গোলাটা আগে গুলবো। প্রথমে আমি কাঁঠালের রস দিয়ে দিই, আর তারপর দিলাম নারিকেল, বাদাম। এখন একটু লবণ দিব, একটু চিনি দিব। কাঁঠাল অনেক মিষ্টি, চিনি পরিমাণ মতো দিলাম। এটা নারিকেল দিলাম, নারিকেল এটা নরম, অনেক বেশি দিই নাই। এটা আগে একটু মিশায় আমি চাউলের গুঁড়া আর একটু ময়দা দিব। এখন চাউলের গুঁড়োটা দিই, এটা আমার আতপ চাউলের গুঁড়া। আর একটু ময়দা দেব। এখন আমি বড়া পিঠা বানাবো আজকে। এই পিঠাটা আমাদের গাজীপুরে এরকম করে বানায় নারিকেল দিয়া। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো অনেক সুন্দর একেবারে হয়ে গেছে। এখন উল্টায় দিব। নারিকেল দিছি দীক্ষা এরকম একটু ফাটা ফাটা দিছে। আমি নারিকেল আর বাদাম দিয়ে বানাইলাম আজকে। চুলাটা কমাই দিছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটু হোক। আলহামদুলিল্লাহ, আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন উঠায় ফেলবো এক সাইডের গুলো। আমি এই সাইডে দিয়ে আর কয়েকটা দিয়ে দিব। আমাদের গাজীপুর এলাকায় এটারে কাঁঠালের বড়া বলে। আর দিব না। সবাইকে আমন্ত্রণ, আমার কাঁঠালের পিঠা বানানো শেষ। এই যে এই রস দিয়ে আজকে আমি কাঁঠালের পিঠা বানালাম। কাঁঠাল ব্লেন্ডার করে আমাদের গাজীপুরে সবচেয়ে ভালো হয় কাঁঠাল। এই যে আমার কাঁঠালের পিঠা অনেকগুলো বানাইলাম।
এই যে আরও আছে। আমি স্টিলের বাটিতে প্রথমে উঠাই, গরম থাকে, এই জন্য আপনাদের সাথে আমি কাঁঠালের পিঠা শেয়ার করলাম আজকে। আমার পিঠা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। এই যে আপনাদের কাছে আমি ভাঙ্গা দেখাই, দেখেন নরম হয়েছে। আমি বাদাম আর নারিকেল একটু ছেঁচা দিছি, নারিকেল এটা আস্তে আস্তে রয়েছে। এটা বেশি বাড়তি হয় নাই নারিকেলটা, আমি ছোট ছোট করে কাটতে দিলাম নারিকেল। গ্রান বেশি কিছুই দেই নাই, শুধু নারিকেল দিয়ে আর চিনি দিয়ে আমি কাঁঠালের পিঠাটা বানাইলাম আজকে। আল্লাহ হাফেজ।